الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيب ربنا وطبيبنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا الذي أرسله الله تعالى بالحق إلى كافة الناس بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد وفرقانه الحميد زبان খুলে সবাই একসাথে পড়ি أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم اليوم أكملت لكم دينكم وأتممت عليكم نعمتي ورضيت لكم الإسلام دينا وقال تبارك وتعالى في آية أخرى واذكروا الله في أيام معدودات
وعن عمر بن الخطاب رضي الله تعالى عنه أن رجلا من اليهود قال له: يا أمير المؤمنين، آية في كتابكم تقرؤونها لو علينا معشر اليهود نزلت لاتخذنا ذلك اليوم عيدا. قال: أي آية؟ قال: اليوم أكملت لكم دينكم وأتممت عليكم نعمتي ورضيت لكم الإسلام دينا. قال عمر: قد عرفنا ذلك اليوم والمكان الذي نزلت فيه على النبي صلى الله عليه وسلم وهو قائم بعرفة يوم جمعة، أو كما قال النبي عليه الصلاة والسلام. آمنت بالله صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الأمي الأمين الكريم، ونحن على ذلك لمن الشاهدين والشاكرين، والحمد لله رب العالمين। সবাই মহব্বতের সাথে দুরূদ শরীফ পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد। মুআজ্জাজ মুহতারাম, সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, মহান আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে আজকের এই পবিত্র জুমাবার দিনে 9 জিলহজ ইয়াউমে আরাফার এই বরকতময় দিনে আল্লাহ তাআলা আমাদেরকে জুমার নামাজ জামাতের সাথে আদায় করার জন্য মসজিদে আসার তৌফিক দান করেছেন। এজন্য সবাই মনে প্রাণে রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করি, আলহামদুলিল্লাহ। আর একটু জোরে সবাই বলি আলহামদুলিল্লাহ। আজকের এই দিনটা বড় দামি দিন। আজকের এই দিন আমাদের জন্য আল্লাহ রব্বুল আলামিনের পক্ষ থেকে অনেক বড় একটা উপহার। আজকের এই দিন সেই দিন যেই দিনের নাম আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে নিয়েছেন। আজকের এই দিন সেই দিন সমূহের একটা দিন যেই দিনগুলোতে আল্লাহ আমাদেরকে বেশি বেশি আল্লাহর জিকির করতে বলেছেন। কুরআনে কারীমের সূরা বাকারার মধ্যে রব্বুল আলামিন বলেন, ওয়াজকুরুল্লাহা ফি আইয়ামিন মা'দুদাত। রব্বুল আলামিন বলেন, তোমরা আইয়ামে মা'দুদাতে বেশি বেশি আমার জিকির করো। তাফসীর ইবনে কাসীর সহ তাফসীরের কিতাবের মধ্যে হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর সূত্রে
রিওয়ায়াতটা বর্ণনা করেছেন, তাফসীরটা এনেছেন, তাফসীরে তাবারীর মধ্যে তাফসীরটা এনেছেন, যেখানে আইয়ামিন মাদুদাত দ্বারা উদ্দেশ্য হলো আইয়ামে তাশরীক তথা তাকবীরে তাশরীকের এই দিনগুলো। আল্লাহ আমাদেরকে নির্দেশ দিয়েছেন এই দিনগুলোতে তোমরা বেশি বেশি আমার জিকির করো। আজকের এই দিন, যেই দিনের রোজা, আমরা অনেকেই রোজা রেখেছি। আজকের এই দিন, যেই দিনের রোজার বরকতে, রোজার ওসিলায় আল্লাহ রাব্বুল আলামিন রোজাদার ব্যক্তির জীবনের বিগত 1 বৎসর, আগামী 1 বৎসর, এই 2 বৎসরের সগীরা গুনাহগুলো আল্লাহ তাআলা মাফ করে দেন। কত দামি এই দিন আল্লাহ তাআলা আমাদেরকে দান করেছেন। সবচেয়ে বড় যেই সুসংবাদ আমাদের জন্য, সেই সুসংবাদটা হলো আজ 9 জিলহজ, ইয়াউমে আরাফা। আজকের এই দিন হলো আমাদের জন্য আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে দোয়া কবুলের দিন। আজকের এই দিন কিসের দিন বলেন সবাই? জোরে বলেন, কিসের দিন? দোয়া কবুলের দিন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, খায়রুদ দুআ দুআ ইয়াউমি আরাফা। নবীজি বলেন, সর্বশ্রেষ্ঠ দোয়া হলো আল্লাহর দরবারে আরাফার দিনের দোয়া। খায়রুদ দুআ দুআ ইয়াউমি আরাফা। وخير ما قلت أنا والنبيون من قبلي আল্লাহর নবী বলেন, সর্বশ্রেষ্ঠ দোয়া হলো আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে ইয়াউমে আরাফার দোয়া। সর্বশ্রেষ্ঠ কালিমা হলো আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ওই কালিমা যা আমি নবীও বলি, যা আমার পূর্ববর্তী নবীরাও বলেছেন। এই কালিমাটা আল্লাহর কাছে খুব দামি। আমি নবী নিজেও এই কালিমাটা পাঠ করি এবং আমার পূর্ববর্তী নবী রাসূলদেরও কালিমা এটা ছিল, ওনারাও এই কালিমাটা পাঠ করতেন। লা ইলাহা ইল্লাল্লাহ, সবাই পড়ি একসাথে। লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। রাসূল বলেন, খায়রু মা কুলতু, আমি নবীর জবান দিয়ে যত কালিমা বের হয়েছে আল্লাহ রাব্বুল আলামিনের হুকুমে, এর মধ্যে একটা দামি কালিমা হলো, এটা আমি নবীও নিজে পড়ি এবং আমার পূর্ববর্তী সমস্ত নবী আম্বিয়ায়ে কেরাম এই কালিমাটা পাঠ করতেন, এই দোয়াটা পড়তেন। এই একত্ববাদের স্বীকারোক্তিটা ওনারা এভাবে দিতেন, লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। কত সুন্দর কালিমা, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন ছাড়া কোনো মাবুদ নেই। ওয়াহদাহ, তিনি এক। লা শারীকা লাহ, তার কোনো শরীক নেই। লাহুল মুলক, আসমান এবং জমিনের মালিকানা কার বলেন? আর আস্তে বলি আমরা, কার? আল্লাহ। ওয়া লাহুল হামদ, পৃথিবীর জমিনের সমস্ত প্রশংসার মালিক কে? জোরে বলেন, কে? আল্লাহ। ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির, তিনি সর্ববিষয়ে সর্বময় ক্ষমতার অধিকারী।
রাসূল বলেন খায়রু মা কুলতু, যত কালিমা আমি নবী আমার জবান দিয়ে পাঠ করেছি, উচ্চারণ করেছি, এবং যত কালিমা পূর্ববর্তী আম্বিয়ায়ে কেরাম পাঠ করেছেন তাদের জবান দিয়ে, এর মধ্যে সবচেয়ে দামি কালিমাগুলোর মধ্যে একটা অন্যতম দামি কালিমা হলো এটা। আল্লাহর হাবিব বলেন ইয়াউমে আরাফার দিনের দোয়া সর্বশ্রেষ্ঠ দামি দোয়া আল্লাহর কাছে। কালিমার মধ্যে সর্বশ্রেষ্ঠ কালিমা, দামি কালিমা, গুরুত্বপূর্ণ একটা কালিমা এটা। তাহলে আজকের এই দিন সেই দিন যেই দিনের দোয়া রব্বুল আলামিনের কাছে বড় দামি। আজকের এই দিনে আমরা দিনের বাকি অংশটাকে চেষ্টা করি সবাই দোয়ার মাধ্যমে কাজে লাগানোর। আজকের এই দিন তওবার দিন। আজকের এই দিন কিসের দিন সবাই বলি? যারা বলেন কিসের দিন? তওবার দিন, তওবা কবুল হওয়ার দিন। হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম কে সিজদা করার জন্য আল্লাহ যখন ফেরেশতাদেরকে নির্দেশ দিলেন, সমস্ত ফেরেশতারা সিজদা করলেন ইল্লা ইবলিস, ইবলিস ছাড়া। লম্বা ঘটনা আল্লাহ রাব্বুল আলামিন সূরা বাকারার মধ্যে এনেছেন। আল্লাহ আদম আলাইহিস সালামকে সৃষ্টি করার পরে জান্নাতে পাঠিয়ে দিলেন। আদম এবং হাওয়ার ঠিকানা জান্নাত। আল্লাহ বললেন এখানে থাকবেন, যা মন চায় খাবেন, যা মনে চায় করবেন। ওয়ালা তাকরাবা হাযিহিশ শাজারা, এই গাছটির কাছেও যাবেন না, এর ফল খাবেন না। শয়তান আদম এবং হাওয়া আলাইহিস সালামকে নেক্সট সূরাতে ধোঁকা দিল, তাদেরকে সেই গাছের কাছে নিয়ে গেল, ফল খাওয়ালো। রব্বে করিম আদম আলাইহিস সালাম এবং হাওয়া আলাইহিস সালামকে সম্বোধন করে জানিয়ে দিলেন কুলনা হাবিতু মিনহা জামিআ, জান্নাত থেকে এবার বের হয়ে দুনিয়াতে চলে যান। লম্বা ঘটনা। আমাদের মসজিদের ধারাবাহিক তাফসীরে এই বিষয়টি নিয়ে লম্বা চড়া আলোচনা আমি করেছি। তো আল্লাহ রাব্বুল আলামিন আদম আলাইহিস সালামের এই তওবা কবুল সংক্রান্ত আয়াত সূরা বাকারার 37 নম্বর আয়াতে আল্লাহ বলতেছেন ফাতালাক্কা আদামু মির রাব্বিহি কালিমাত। রব্বুল আলামিন জানায় দিলেন আমি আল্লাহ আমার নবী আদম আলাইহিস সালামকে তওবার জন্য কিছু কালিমা শিখিয়ে দিলাম, যে এই কালিমাগুলোর মাধ্যমে আপনি আদম আমি আল্লাহর কাছে তওবা করেন। কালিমাগুলো আমি আল্লাহ শিখালাম, আমি আল্লাহ তাকে শিখালাম আদম আলাইহিস সালামকে। সেই কালিমাগুলো কি? আল্লাহ আয়াতের মধ্যে বলতেছেন রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বুল আলামিন জানায় দিলেন আমি আল্লাহ আমার নবী আদম আলাইহিস সালামকে এই কালিমাগুলো শিখিয়ে দিলাম। আমার নবী আদম আলাইহিস সালাম দীর্ঘদিন দীর্ঘ সময় পর্যন্ত আমি আল্লাহর কাছে এই কালিমাগুলোর মাধ্যমে তওবা করলেন। সূরা বাকারার 37 নম্বর আয়াতে আল্লাহ বলেন ফাতাবা আলাইহি, দীর্ঘ সময় দীর্ঘদিন আমার নবী আদম আলাইহিস সালাম এই কালিমাগুলোর মাধ্যমে তওবা করার পরে এক পর্যায়ে গিয়ে নির্দিষ্ট সময়ে নির্দিষ্ট দিনে আমি আল্লাহ আমার আদমের তওবাকে কবুল করে নিলাম। ফাতাবা আলাইহি, নির্দিষ্ট সময়ে নির্দিষ্ট দিনে আমি আল্লাহ আমার আদমের তওবা কবুল করলাম। তাফসীর ইবনে কাসীর, তাফসীর তাবারী সহ তাফসীরের বড় বড় কিতাবের মধ্যে আনছেন হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমার রিওয়ায়াত। তিনি বলেন
فتاب الله عليه يوم عرفة হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা বলেন আল্লাহ রাব্বুল আলামিন আদম আলাইহিস সালামের তওবাকে ইয়াউমে আরাফা আরাফার দিনে আল্লাহ কবুল করেছিলেন। ইয়াউমে আরাফাতে আরাফার দিনে আল্লাহ আদম আলাইহিস সালামের তওবা কবুল করলেন। মুফাসসিরিনে কেরাম বলেন এই আয়াত আমাদের জন্য অনেক বড় একটা মেসেজ আল্লাহর পক্ষ থেকে। আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব জানায় দিলেন কুল্লু বানি আদম খাত্তাউন ওয়া খায়রুল খাত্তাইন আত-তাওয়াবুন, সমস্ত বনি আদম অপরাধী, আর এই অপরাধীদের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সবচেয়ে দামি হলো তারা যাদের মধ্যে তওবার আমল যত বেশি। আল্লাহ জানায় দিলেন আমার প্রিয় বান্দা হলো তারা যারা বেশি বেশি তওবার আমল করে। আর এই তওবা কবুলের জন্য আমি আল্লাহ জমিনবাসীদের জন্য কিছু দিন, কিছু রাত, কিছু স্পেশাল সময় আমি তাদেরকে দান করেছি। সেই তওবা কবুলের স্পেশাল দিবারাত্রির মধ্য থেকে একটা অন্যতম দিন হলো 9 জিলহজ ইয়াউমে আরাফা। আজকের এই দিন আল্লাহর দরবারে জীবনের গুনাহগুলোর জন্য চোখের পানি ফেলে দিয়ে তওবা করার দিন, বড় দামি দিন চলতেছে। আজকের এই দিন শেষ হয় যে রাত, ঈদের রাত, এই রাতটাও বড় দামি রাত। আজকের এই দিন এত দামি দিন, এত দামি দিন, আল্লাহু আকবার। একে তো 9 জিলহজ ইয়াউমে আরাফা, দ্বিতীয় হলো আজকের এই দিন জুমাবার দিন। আল্লাহ আমাদের জন্য কত বড় উপহার হিসাবে, কত বড় নেয়ামত হিসাবে আজকের এই দিন দান করেছেন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, কল্পনাও আমরা করতে পারি না। সকালে বুখারী শরীফ যখন পড়তেছিলাম, বুখারী শরীফের মধ্যে, বুখারী শরীফের হাদিসের নাম্বার হলো 45 নাম্বার হাদিস। বুখারী শরীফ হাদিস নাম্বার হলো 45। এই হাদিসটা যখন পড়তেছিলাম অন্যরকম একটা অনুভূতি কাজ করতেছিল যে আজকের এই দিন কত দামি দিন, কত দামি দিন। বুখারী শরীফের হাদিস নাম্বার 45। বর্ণনাকারী সাহাবী হলেন হযরত উমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু। عن عمر بن الخطاب رضي الله تعالى عنه أن رجلا من اليهود قال له يا أمير المؤمنين। হযরত উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত একজন ইহুদি হযরত ওমরকে এসে জিজ্ঞাসা করলেন, ও আমিরুল মুমিনিন ওমর, আয়াতান ফি কিতাবিকুম তাকরাউনাহা, ইহুদি আল্লাহর হাবিবের সাহাবী হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জিজ্ঞাসা করলেন, ও আমিরুল মুমিনিন ওমর, আপনাদের ধর্মীয় গ্রন্থ কুরআনে কারীমের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে একটা আয়াত নাযিল করা হয়েছে, আয়াতান তাকরাউনাহা ফি কিতাবিকুম, ওই আয়াতটা আল্লাহ রাব্বুল আলামিন আপনাদের উপর, আপনাদের কিতাবে, আপনাদের নবীর উপর নাযিল করেছেন। ইহুদি বলতেছে নবীকে। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু কে এসে বলতেছে যে ওমর, ওই আয়াতটা আল্লাহ আপনাদের উপরে, আপনাদের নবীকে দেয়া কিতাব কুরআনে নাযিল করেছেন। সূরা মায়েদার আয়াত নম্বর 3। ওই ইহুদি বলতেছে যে ও ওমর, ও আমিরুল মুমিনিন, লাউ আলাইনা মাশারাল ইয়াহুদি নাযালাত, আজকের এই দিনটার ফজিলত কত বেশি
কত বড় সৌভাগ্য আমাদের, যাদেরকে আল্লাহ আজকের এই দিন দান করেছেন। ওই ইহুদি আল্লাহর হাবিবের সাহাবী আমিরুল মুমিনিন ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলতেছে, ও ওমর, এইরকম একটা আয়াত যদি আল্লাহ আমাদের উপর নাযিল করতেন, লাত্তাখাযনা যালিকাল ইয়াউমা ঈদা। ও ওমর, এরকম একটা আয়াত যদি আল্লাহ রাব্বুল আলামিন আমাদের উপর নাযিল করতেন, তাহলে আমরা সবাই মিলে ওই আয়াতটা নাযিল হওয়ার দিনকে আমাদের ধর্মীয় ঈদের দিন বানায় নিতাম। এত দামি আয়াত আল্লাহ আপনাদের উপর নাযিল করেছেন কোরআনে, ওই ধরনের আয়াত যদি আমাদের উপর আল্লাহ নাযিল করতেন, তাহলে ওই দিনকে আমরা ঈদের দিন বানায় নিতাম। এত দামি আয়াত আল্লাহ নাযিল করলেন কোরআনে আমাদের উপর, আমাদের জন্য। হযরত ওমর জানেন, তবু একটু কৌতূহল নিয়ে তাকে জিজ্ঞাসা করলেন, ভাই ক্বালা আইয়ু আয়া। ওমর বললেন, ও মিয়া, একটু বলো তো আয়াতটা কোন আয়াত? হযরত ওমর ফারুক জানেন, ওমর তো হলেন সেই সাহাবী যাকে বলা হয় মেজাজ ওয়াহি, ওয়াহির মেজাজ। কোরআনের প্রায় 20 থেকে 27 বা কম বেশি আয়াত আল্লাহ হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর মেজাজ অনুযায়ী নাযিল করেছেন। যুদ্ধের বন্দীদেরকে, গজওয়ে বদরের বন্দীদেরকে কি করা হবে, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহ হযরত সিদ্দিক আকবর, আবু বকর সহ বড় বড় সাহাবায়ে কেরামের মতামত ছিল মুক্তিপণ নিয়ে ছেড়ে দেওয়া হোক। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর মত ছিল না, ওদেরকে সবাইকে মেরে ফেলা হোক। আল্লাহ রাব্বুল আলামিন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতের সমর্থনে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর আয়াত নাযিল করলেন। ওমরকে বলা হয় মেজাজ ওয়াহি, ওয়াহির মেজাজ। একাধিক আয়াত আল্লাহ ওনার মেজাজ অনুযায়ী, ওনার মতাদর্শকে সমর্থন করে আল্লাহ নাযিল করেছেন। কত দামি সাহাবী ওমর ফারুক। তো সেই ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তো অবশ্যই জানেন, তবু একটু কৌতূহল নিয়ে জানতে চাইলেন যে বলো একটু ওই আয়াতটা কোন আয়াত? ইহুদি বলল, আল-ইয়াওমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। ইহুদি বলল যে ওমর, এই আয়াতটা হলো ওই আয়াত, সূরা মায়দার আয়াত, যে আয়াতটা আল্লাহ রাব্বুল আলামিন নাযিল করে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জানিয়ে দিলেন, আল ইয়াউম, ও নবী, আজকের এই দিন, আজকের এই দিন আল্লাহ তার হাবিবকে জানায় দিতেছে, আকমালতু লাকুম দীনাকুম, আমি আল্লাহ আপনাকে যেই দিন দিয়ে, যেই দিন ইসলাম দিয়ে আমি আল্লাহ আপনাকে দুনিয়ার জমিনে পাঠালাম, ওই দিনকে পরিপূর্ণ বলে আজকের এই দিনে আমি আল্লাহ ঘোষণা দিয়ে দিলাম, আল ইয়াউম আকমালতু লাকুম দীনাকুম, আজ আমি আল্লাহ আপনার দ্বীন ইসলামকে পরিপূর্ণ, কমপ্লিট একটা দিন, ধর্ম হিসাবে ঘোষণা দিয়ে দিলাম। ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি, এবং আপনাদের জন্য আমি আল্লাহ আমার নিয়ামতকে পরিপূর্ণ করে দিলাম। ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা, এবং আপনাদের জন্য কিয়ামত পর্যন্ত আনেওয়ালা উম্মতে মুহাম্মাদীর জন্য আমি আল্লাহ আমার পছন্দনীয় দ্বীন হিসাবে ইসলামকে ঘোষণা করে দিলাম।
যে এই ইসলামকে কবুল করবে, ইসলাম ধর্মকে মেনে চলবে, সেই আমার কাছে পছন্দনীয়। একমাত্র দিন আমার কাছে পছন্দনীয় ইসলাম। যে মুসলমান সেই আমার কাছে পছন্দনীয়। যার মধ্যে ইসলাম থাকবে না সে আমার কাছে দামি নয়, তার দিন দামি নয়। সব কিছুকে আমি আল্লাহ রহিত করে দিলাম। সব ধর্ম, সব মতাদর্শ, সব কিছুকে আমি আল্লাহ বের করে দিলাম। একমাত্র কিয়ামত পর্যন্ত যেই দিন চলবে সেই দিনের নাম হলো, জোরে বলেন, সেই দিনের নাম কি? ইসলাম। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই ইহুদিকে সম্বোধন করে বলতেছেন যে ভাই, তুমি যেই দিনের কথা, যেই আয়াতের কথা আমাকে বলতেছো, قد عرفنا ذلك اليوم, সেই দিন, সেই আয়াত, এবং সেই আয়াতটা কিভাবে, কোথায়, কোন অবস্থায় আল্লাহর হাবিবের উপর নাজিল হয়েছে, এই সব কিছু আমি ওমর জানি। قد عرفنا ذلك اليوم والمكان الذي نزلت, কোন দিন, কোন সময়, কি অবস্থায়, কোন জায়গায় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর এই আয়াতটা নাজিল হয়েছে, সব আমি জানি। হযরত ওমর বললেন, নাযালাত ফীহি আলান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া হুয়া কাঈমুন বিআরাফা ইয়াওম জুমআহ। বুখারীর হাদিস। হযরত ওমর বলেন, ও মিয়া ইহুদি, তুমি যে আয়াতকে নিয়ে আমার সামনে আলোচনা করতেছো, ওই আয়াতটা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে আরাফার দিন, 9 জিলহজ, ইয়াউমে আরাফার দিনে, জুমাবার দিনে আল্লাহর হাবিবের উপর আল্লাহ রাব্বুল আলামিন নাজিল করেছিলেন। وهو قائم بعرفة, আল্লাহর হাবিব ময়দানে আরাফার মধ্যে দাঁড়িয়ে আছেন, জুমাবার দিনে খুতবা দিচ্ছেন। এক riwayতের মধ্যে আসছে, এই অবস্থায়, এই দিনে, এই জায়গায় এই আয়াতটি আল্লাহ তার হাবিবের উপর নাজিল করেছেন, সব আমি জানি। আজকের এই দিন হলো সেই দিন যেই দিনে আল্লাহ আমাদের ইসলামকে কমপ্লিট একটা দিন হিসাবে ঘোষণা দিয়ে দিচ্ছেন। একমাত্র মনোনীত দিন ধর্ম ইসলাম আমি আল্লাহর কাছে, আল্লাহ ঘোষণা দিয়ে জানিয়ে দিয়েছেন। আমাদের উপর নেয়ামতের ধারাকে আল্লাহ পরিপূর্ণ করে দিলেন। আজকের এই দিন, যেই দিনে আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিবকে এত দামি একটা আয়াত দিলেন, ইয়াউমে আরাফা, 9 জিলহজ, জুমাবার দিন, সব কিছু যেন আজকের এই দিনের সাথে বড় মিলে যায়। আল্লাহ এই বরকতময় দিনে আমাদেরকে হায়াত দিয়েছেন, বাঁচিয়ে রেখেছেন। এই বরকতময় দিন আল্লাহ তাআলা আমাদেরকে নসিব করেছেন, দান করেছেন। এজন্য আল্লাহর কাছে আমরা বড় কৃতজ্ঞ, রব্বে করিমের দরবারে শুকরিয়া জানাই। এই দিনকে আমরা কাজে লাগাই, যত বেশি পারা যায় এই দিনটাকে ইবাদতের মাধ্যমে, দুআ দুরুদের মাধ্যমে এবং তওবা ইস্তিগফারের মাধ্যমে কাজে লাগানো। আল্লাহ তাআলা আমাদেরকে আজকের এই দিনকে ইবাদতের মাধ্যমে, তওবার মাধ্যমে কাজে লাগানো এবং এই দিনের পরিপূর্ণ ফজিলত অর্জন করার তৌফিক দান করুন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।